আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক পরীক্ষা 2024-এর ক্লাস 6 ম্যাথ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি তোমাদের মডেল কোয়েশ্চেনের একটি অংশ, একটি সিকিউ প্রশ্ন। এটি খুবই ইম্পর্ট্যান্ট এবং আসার সম্ভাবনা আছে। আর এটি না আসলে অন্তত এই জাতীয় প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে বলে আমি আশা করি। তো এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। এটি একটি প্রশ্ন, আরও অন্যান্য প্রশ্ন নিয়েও আলোচনা করব। তো আমাদের যে প্রশ্নটি উদ্দীপক দেওয়া আছে পি সমান 5a প্লাস 7b প্লাস 9c এবং কিউ সমান দেওয়া আছে ভি মাইনাস 3a মাইনাস 4c এবং আর সমান দেওয়া আছে সি মাইনাস 2b প্লাস এ। এটি দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে ক নম্বরে পি প্লাস কিউ এর মান নির্ণয় করো, খ নম্বরে পি প্লাস কিউ মাইনাস 2 এর মান নির্ণয় করো এবং গ নম্বর পি প্লাস কিউ প্লাস আর মাইনাস 2q এর মান নির্ণয় করো। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি করার চেষ্টা করব। এটি বলছে পি প্লাস কিউ এর মান নির্ণয় করতে। তার মানে আমরা প্রথমে তুলে নেব হচ্ছে পি প্লাস কিউ। ওকে, তাহলে এই পি প্লাস কিউটা তুলে নিলাম। এখন পি এর মানটা এখানে 5a প্লাস 7b মাইনাস 9c এটি লিখে দেবো 5a প্লাস 7b প্লাস 9c। ওকে, এবারে বলছে প্লাস, আমি এখানে দিলাম প্লাস। এবারে কিউ এর মানটা বসিয়ে দেবো বি মাইনাস 3a বি মাইনাস 3a মাইনাস 4c। খেয়াল করতে হবে এ ক্যালকুলেশনগুলো আমি করে নেব। এখানে এ আছে 5টি আর এখানে আছে মাইনাস 3টি। তার মানে এই 5টার ভিতরে 3টি বাদ দিলে আর থাকে 2টি, অর্থাৎ 2a। ওকে, এবারে এখানে চলে আসলো বি। বি এখানে আছে 7টি আর এখানে আছে 1টি, সুতরাং 8টি হবে। তাহলে প্লাস 8b। আর এখানে 9 আছে, সি আছে 9টি আর এখানে 4 আছে মাইনাস সি 4টি। তার মানে 9-এর ভিতরে 4 বাদ দিলে আর থাকে প্লাস 5c। এটি হচ্ছে ক নম্বরের প্রশ্ন এবং উত্তরটি ক নম্বর হয়ে গেল। আশা করি এটি বুঝতে পেরেছ। কারণ খ নম্বরটা বলছে বি প্লাস কিউ মাইনাস 2r। তার মানে পি প্লাস কিউটা কিন্তু অলরেডি এখানে করা আছে, এটুকু আগে তুলে নিতে হবে। তার মানে এইটুকু হয়ে গেল। এখন আমরা করবো হচ্ছে 2r, অতএব 2r দেবো। হ্যাঁ, 2r মানে আমাদের আর ছিল হচ্ছে এটা, খেয়াল করে দেখো এটা হচ্ছে আর ছিল। তাহলে এখানে আমরা এখন বসিয়ে দেবো 2 আর আর এর মানটা বসিয়ে দেবো। আর এর মানটা সি মাইনাস 2b সি মাইনাস 2b প্লাস এ, এটি বসিয়ে দিলাম। এখন এটি যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এইরকম হয় যে 2c মাইনাস 2 আর 2 4b প্লাস 2a হলো। এখন এইটার সাথে এটা জাস্ট বিয়োগ করতে হবে, কেননা আমাদের প্রশ্ন কিন্তু সেটাই বলছে যে অতএব টোটালটা আমরা এখন তুলে নেব। অতএব পি প্লাস কিউ মাইনাস 2r এটা বসিয়ে দিলাম আমরা। ওকে, এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এই পি প্লাস কিউটাকে লিখে নেব, এই যে পি প্লাস কিউ সমান এইটা। তাহলে 2a প্লাস 8b প্লাস 5c এটা তুলে নিলাম। এবার মাইনাস 2r এর মানটা এই যে এইটা। আর মাইনাস থাকলে অবশ্যই এখানে আমরা কি দেবো, ব্র্যাকেট ব্যবহার করব। 2c মাইনাস 4b প্লাস 2a এটা হলো। এখন কি করব, এটা 2a প্লাস 8b প্লাস 5c দিয়ে মাইনাস দিয়ে এটা জাস্ট হচ্ছে ভিতরে গুণ করে দেবো এই মাইনাসটা, কেননা এটা মাইনাস আছে আর ব্র্যাকেটটা তুলে দিতে হবে। সেক্ষেত্রে 2c প্লাস 4b মাইনাস 2a। ওকে, এইবারে আমরা ক্যালকুলেশন করলে উত্তরটি পেয়ে যাব। 2 আর কত, আর এই যেখানে 2a, তাহলে এ 2a প্লাস এ মাইনাস এ কেটে গেল, এটা একবারে কেটে গেল। হ্যাঁ, আমরা কাটবো না এভাবে, জাস্ট বুঝলাম যে এটা কেটে গেল। এবার 8b আর এখানে b আছে 4, তাহলে 8 আর 4 12b হলো। এবারে 5c আর 2c, তার মানে 5-এর ভিতর 2 বাদ দিলে আর থাকে 3c। এটা হচ্ছে উত্তর আমাদের। খ নম্বর যে প্রশ্নটি চাচ্ছিল সেটা কিন্তু উত্তর এটা হয়ে গেল। ওকে, এবারে আমরা এখানে বলছে যে পি প্লাস আর প্লাস পি প্লাস কিউ প্লাস আর মাইনাস 2q এইটা বের করতে বলছে। তাহলে আমাদের আগে পি প্লাস কিউ এইটার সাথে আরটা যোগ করে নিতে হবে। অর্থাৎ একবারে যদি আমরা তিনটাই যোগ করি তাও হবে, অথবা এইটার সাথে এই জাস্ট এটার সাথে যদি আরেকটা পদ যোগ করি তাও হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আপাতত এইটা করা আছে আর বাকিটা তুলে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে গ নম্বর দিলাম আর এগুলো কেটে দিচ্ছি। ওকে, আমাদের পি প্লাস কিউ এটা আছে। এখন এর সাথে আমরা জাস্ট এই আরটা যোগ করব। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এটা যোগ করে দেবো। তাহলে পি প্লাস কিউ এর মানে এটা আমরা লিখে নিলাম। 2a প্লাস 8b প্লাস 5c এটা লিখলাম।
এর সাথে জাস্ট যোগ করবো হচ্ছে আর এর মানটা, এই যে এখানে আর এর মানটা, এই যে এই আর এর মানটা এইটুকু আমরা যোগ করে নেব। তাহলে এখানে হবে সি মাইনাস টু বি প্লাস এ, এটা লিখলাম। এখন এ এবং এই একটা এ হবে হচ্ছে তিনটা এ, তাহলে এখানে লিখবে হচ্ছে থ্রি এ, আর এখানে এইট বি, আর এখানে টু বি, আটটার ভিতরে টু বাদ দিলে আর থাকে প্লাস সিক্স বি, আর এখানে পাঁচটা আছে, পাঁচটার ভিতরে আর এই একটা, ভিতরে বাদ যাবে না, যোগ হবে, হ্যাঁ, ফাইভ আর একে সিক্স সি হলো। তাহলে এখান থেকে এটুকু কিন্তু আমরা কেবল পাইলাম। এবার এর থেকে কী করতে হবে, টু কিউ বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখবো অতএব টু কিউ। তাহলে আগে টুটা এখানে গুণ দিয়ে নিলাম, এবারে কিউটা জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো, এই যে কিউ, এটা এই জায়গাটা লিখবো হচ্ছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি। ওকে, এবারে খেয়াল করে দেখো, এটা বিয়োগ করলে হয় টু বি মাইনাস তিন দুগুণে ছয় এ মাইনাস চার দুগুণে আট সি, এটা হয়ে গেল। এর সাথে এর আগে যেটা ছিল সেটার সাথে জাস্ট এটা এখন আগে জাস্ট বিয়োগ করবো আমরা, তার মানে আমি ওপরেই করে তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, এখন এইটা আমরা পুরোটা তুলে নেব। তাহলে এখানে লিখবো হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস টু কিউ, এটা লিখলাম। ওকে, এখন আমরা এখান থেকে একটু টোটালের মানটা, এই যে এখান থেকে টোটালের মানটা এটা আগে লিখে নেই। তো লিখলাম হচ্ছে থ্রি এ প্লাস সিক্স বি প্লাস সিক্স সি। এইটা লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই মাইনাস টু কিউ এর মানটা বসিয়ে দেওয়া। টু কিউ এর মান আছে যে এইটা, তাহলে এই জায়গাটা এখন কি বসাবো, মাইনাস দেবো, দিয়ে এটা বসাবো, মানে বসাবো হচ্ছে টু বি মাইনাস সিক্স এ মাইনাস এইট সি, এটা হলো। এখন থ্রি এ প্লাস সিক্স বি প্লাস সিক্স সি, এটা বসালাম, এবার মাইনাস করে দেবো জাস্ট এটা, তাহলে হবে হচ্ছে টু বি প্লাস মাইনাস, আর এই যে মাইনাসে প্লাস সিক্স এ আবার মাইনাস মাইনাসে প্লাস এইট সি, এরকম দিলাম। ওকে, এটা আমরা একটু মুছে দিলাম। এইবারে খেয়াল করে দেখো, এটা যদি ক্যালকুলেশন করি থ্রি এ আর এখানে আছে সিক্স, তার মানে থ্রি আর সিক্স হবে হচ্ছে নাইন এ, আবার আছে সিক্স বি, আর এখানে টু বি, সিক্সের ভিতরে টু যদি বাদ দেয় আর থাকে প্লাস ফোর বি, আর এখানে সিক্স সি, আর এই যে এইট সি, সিক্স আর এইট, আট ছয় চোদ্দো, হ্যাঁ, চোদ্দো সি, এইটাই হবে আমাদের এর উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো আমি যে আলোচনাটি করতে চেয়েছি। তোমাদের যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি আমরা অ্যান্সার করে ফেললাম। পরবর্তীতে এই জাতীয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়েই আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।